পুরীর কাছে একটি শান্ত গ্রামে রাম নামে একজন সাধারণ কাঠুরে ভগবান জগন্নাথের প্রতি নিবেদিত প্রাণ বসবাস করতেন। এক রাতে তিনি একটি উজ্জ্বল স্বপ্ন দেখেছিলেন। ভগবান জগন্নাথ নিজেই আবির্ভূত হয়ে বলেছিলেন, রাম, তোমার হাতেই এবছর আমার রথ তৈরি হবে। পবিত্র বনে যাও এবং নির্বাচিত গাছটি খুঁজে বের করো। শ্রদ্ধায় জেগে রাম ভোরবেলা গভীর বনে যাত্রা করলেন। পথটি সহজ ছিল না, কাঁটা তাকে আঁচ দিয়েছিল, বন্য প্রাণীরা ঘুরে বেড়াত এবং সূর্য তীব্রভাবে আঘাত করত। কিন্তু তার ভক্তি তাকে শক্তি দিয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা অনুসন্ধানের পর তিনি একটি বিশাল নিম গাছ খুঁজে পেলেন, যা একটি নরম ঐশ্বরিক আভায় জ্বলজ্বল করছিল। তিনি তার সামনে প্রণাম করলেন, ভিতরে ভগবানের উপস্থিতি অনুভব করলেন। তার কুঠারটির প্রতিটি দুল দিয়ে বিষ্ণু প্রার্থনা করলেন। অদ্ভুতভাবে গাছটি কোনো প্রতিরোধ করেনি, এটি আলতো করে পড়ে গেল, যেন এটি যে উদ্দেশ্যে কাজ করবে তার জন্য আশীর্বাদ করছে। বিষ্ণু সাবধানে কাঠ খোদাই করে মন্দিরের কারিগরদের হাতে তুলে দিয়েছিলেন। সেই বছর রথযাত্রা আগের চেয়েও বেশি মহিমান্বিত ছিল। বিশাল রথটি যখন রাস্তায় ঘুরছিল, ভক্তরা তাদের চোখে অশ্রু নিয়ে গান গেয়েছিলেন। কাঠুরিয়ার নাম কেউ জানত না, কিন্তু ভগবান জগন্নাথ জানতেন। বিষ্ণুর জন্য এটাই যথেষ্ট ছিল, দেবতার সেবায় পরিপূর্ণ জীবন।